সুপ্রিয় চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা আমাদের 2026 সালের প্রাথমিক গণিত বইয়ের 21 পৃষ্ঠা আমরা সমাধান করব। এবং আমরা দেখতে পাচ্ছি যে আমাদের 21 পৃষ্ঠায় এখানে নিজে করে এবং 1 নম্বর দেওয়া আছে সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দিই। তো আমাদের এখানে 1 নম্বরে দেওয়া আছে 72,510 সংখ্যাটিতে 2-এর স্থানীয় মান কত। আমরা স্থানীয় মান শিখেছি। আমরা জানি আমরা একক, দশক, শতক, হাজার, অযুত এইভাবে আমরা স্থানীয় মান বের করার ক্ষেত্রে হিসেব করি। তো আমরা এখানে দেখতে পাচ্ছি 0, এটা হলো একক, অর্থাৎ এর স্থানীয় মান তখন 0ই হবে। 1, এটা হলো দশকের ঘরে আছে, আমরা তাহলে এখানে 1-এর স্থানীয় মান হবে 10। 5 এর আমরা এটা হলো শতকের ঘরে, তাহলে 5-এর স্থানীয় মান হবে 500। 2 এটা হচ্ছে হাজারের ঘরে, তাহলে স্বাভাবিকভাবে আমাদের 2-এর স্থানীয় মান হবে 1000। তো এখানে গ নাম্বারে যে 1000 দেওয়া আছে, আমরা মূলত এটা হচ্ছে আমাদের সঠিক উত্তর। এরপরে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের 2 নম্বরে দেওয়া আছে 0, 9, 8, 3 অঙ্কগুলো দ্বারা বৃহত্তম সংখ্যা গঠন করলে 8-এর স্থানীয় মান কত হবে। আমরা কি জানি, বৃহত্তম সংখ্যা যখন গঠন করতে হয় তখন বড় থেকে ছোট এইভাবে আমাদেরকে সাজাতে হয়। তো আমরা যদি এখানে 0, 9, 8, 3 অঙ্কগুলো সাজিয়ে লিখি বড় থেকে ছোট, তো এখানে সবার চেয়ে বড় আছে 9। আমি এখানে লিখে দেখাচ্ছি। যেমন আমাদের প্রথমে আছে 9, তারপরে আছে 8, তারপরে 3, তারপরে 0। তো আমরা এখানে পেলাম মূলত 9,830। এখন এখানে বলছে 8-এর স্থানীয় মান কত হবে। আমাদের এখানে 0 হলো এককের ঘরে, 3 হচ্ছে দশকের ঘরে, 8 হচ্ছে শতকের ঘরে, তাহলে 8-এর স্থানীয় মান হবে 800। আমরা কি দেখতে পাচ্ছি, আমাদের গ নাম্বারে এখানে 800 দেওয়া আছে, তাহলে এটা হচ্ছে আমাদের সঠিক উত্তর গ নাম্বার। 3 নম্বরে দেওয়া আছে 27,534 কত অঙ্কের সংখ্যা। 27,534 কত অঙ্কের সংখ্যা। আমাদের লিখে পেলে যে 27 লক্ষ, তাহলে আমরা এখানে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, এখানে 27,534 যখন আমরা লিখব, তো এখানে আমাদের বলছে যে এটা কত অঙ্কের একটা সংখ্যা। তাহলে আমরা যদি গণি 1, 2, 3, 4, 5, 6, 7, 7 অঙ্কের একটা সংখ্যা। এখানে গ নাম্বারে আমাদের হলো 7 অঙ্কের সংখ্যা, গ নাম্বার আমরা লিখব। 4 নাম্বার হচ্ছে 4, 8, 8, 6, 0, 7 অঙ্কগুলো দিয়ে গঠিত বৃহত্তম জোড় সংখ্যা কত। তো আমাদের এখানে আমরা জানি যে বৃহত্তম সংখ্যা যখন বের করতে হয় আমরা বড় থেকে ছোট এইভাবে সাজাবো। তো এখানে আমরা দেখছি বড় থেকে ছোট সাজানোর ক্ষেত্রে খ নাম্বার এবং গ নাম্বার এই দুইটাতে, যেহেতু 8 এখানে 2বার, আমরা 8 এখানে দেখতে পাচ্ছি, এখানেও তারপর হওয়ার কথা 7, এখানে 7 আছে কিন্তু এখানে 6 লেখা, তার মানে এটা হবে না। তো এখানে আসলে বড় থেকে ছোট সাজানো যে নিয়ম, এই অনুযায়ী শুধু আমাদের খ নাম্বারটা আমরা দেখতে পাচ্ছি যে 8, 8, তারপর হলো 7, 6, 4, 0। এবং এই সংখ্যাটা একটা বৃহত্তম জোড় সংখ্যা। জোড় সংখ্যা কেন, আমরা জানি যে কোনো সংখ্যার এককের ঘরে 0 থাকলে অথবা 2, 4, 6, 8 এগুলো যে কোনো একটা থাকলে আমরা সেটা জোড় সংখ্যা। তো এখানে যদি 0 আছে, এটা জোড় সংখ্যা অবশ্যই, এবং এটা সঠিক নিয়মে সাজানো, তাহলে আমাদের এটা হবে খ নাম্বার, এটার অ্যান্সার আমাদের হবে। তারপর আমরা কি দেখতে পাচ্ছি যে 5 নম্বরে এখানে দেওয়া আছে, আমরা একটু দেখি যে 5 নম্বরে আমাদের দেওয়া আছে মূলত রথি 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা লিখে সাথীকে তার আগের সংখ্যাটি লিখতে বললো, সাথী কত লিখবে। তো এখানে বলছে যে রথি 5 অঙ্কের একটা ক্ষুদ্রতম সংখ্যা লিখছে। আমরা জানি 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত। 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা যখন আমাদের লিখতে বলে, আমরা কি লিখি, 1 লিখে তার সাথে আমরা 4টা শূন্য দিই, 1, 2, 3, 4, 5, অর্থাৎ এটা হচ্ছে 5 অঙ্কের একটা ক্ষুদ্রতম সংখ্যা। এখানে এটা হলো আমরা যদি বলি একক, দশক, শতক, হাজার, অযুত, অর্থাৎ 10,000 আমরা পেলাম। 5 অঙ্কের একটা ক্ষুদ্রতম সংখ্যা, এটা হচ্ছে 10,000। 1 লিখে আমরা 4টা শূন্য দিলাম। এখন যদি এখানে বলছে রতি এই সংখ্যাটা লেখার পরে সে সাথীকে
তার আগের সংখ্যাটি লিখতে বললো। আগের সংখ্যাটি মানে এর আগের সংখ্যাটি কত হবে, সাথে কত লিখবে। আমি এখানে একটা টেকনিক বলতে চাই, যদি আমাদের এরকম হয়, যেমন আমাদের যদি 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা থাকে, এর আগের সংখ্যাটা হবে 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা। তো আমরা এখানে দুইটা বৃহত্তম সংখ্যা দেখতে পাচ্ছি, একটা আছে 3 অঙ্কের অর্থাৎ 9 3টা, আর একটা আছে 4 অঙ্কের, এখানে 9 4টা। তো আমরা যেটা মনে রাখবো টেকনিক, এটা আমরা সবসময় মনে রাখবো। আমি সবাইকে বলবো, যখন আমাদেরকে বলবে মানে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা দেওয়া আছে, এর আগের সংখ্যাটা কত, এটা অবশ্যই হবে 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা। আবার বিপরীতভাবে যদি আমাদের বলে যে 3 অঙ্কের বৃহত্তম সংখ্যার পরের সংখ্যাটি কত, তখন ওটা হবে 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। আবার যদি বলে যে 4 অঙ্কের বৃহত্তম সংখ্যার পরের সংখ্যাটি কত, ওটা হবে মোটা 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। এটাই হচ্ছে নিয়ম। অর্থাৎ পরের সংখ্যা যখন বৃহত্তম সংখ্যার সাথে 1 যোগ করে যা হয় তা হবে, আর আগের সংখ্যাটা তখন ক্ষুদ্র সংখ্যা থেকে 1 বিয়োগ করলে যা হয় তা হবে। তো আমরা এখানে এখানে ঘ নাম্বার অর্থাৎ 9999 আমরা এটা পেলাম, এবং এটা হবে অ্যান্সার। তো আমরা এখানে 5টা সঠিক উত্তর দেওয়া আছে। আসলে 5টা সঠিক উত্তরের মাধ্যমে আমরা আশা করি তোমরা যারা ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখেছো, তোমরা এই অনেকগুলো অ্যান্সার করতে পারবে এই সিস্টেমে। তো ইনশাল্লাহ যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই তোমরা লাইক দিবে, কমেন্টস করবে, শেয়ার করবে তোমাদের ক্লাসমেট সহপাঠীদের সাথে। সবাই ভালো থাকো, সুস্থ থেকে প্রত্যাশা, সবাইকে ধন্যবাদ।